হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে কাজির ভাত। আমাদের বরিশালে আর কি এগুলোকে কাজির ভাত বলে থাকে। আর এগুলো খেতে কিন্তু ভালোই লাগে, টক টক লাগে। আর আমাদের বরিশালেতে এগুলো অনেকেই অনেক পছন্দ করে থাকে, তেমনি আমিও অনেক পছন্দ করি। আর এর জন্য আমার আম্মু আজকে আমার জন্য রান্না করবে। আজকে কিন্তু প্রচুর শীত, অনেক কুয়াশা, এর ভিতরে আজকেই রান্না করবে। কারণ এগুলো 7 দিনের ভিতরে খেতে হয়, আর এগুলো রাখা হয়েছে 7 দিন হয়ে গেছে, এর জন্য আজকেই রান্না করবে। আর আমি মেয়ে বলে কথা, মেয়ে খেতে চেয়েছি আর মেয়েকে খাওয়াবে না সেটা তো হয় না। এর জন্য আমার আম্মু আজকেই রান্না করবে। তাই সকাল সকাল আম্মু রান্না বসিয়ে দিয়েছে। এদিকে আমি চলে এসেছি শাক উঠাতে, লাল শাক, কারণ লাল শাক ভর্তা বানাবো। আর এই কাজির ভাতের সাথে কিন্তু অনেক রকমের ভর্তা বানানো হয়। ভর্তাটাই হচ্ছে গা আসল স্বাদ। তেমনি আমরাও অনেক ভর্তা বানাবো। এই যে লাল শাক উঠাচ্ছি। কি কি ভর্তা বানাবো, কিভাবে রান্না করব, এটা দেখার জন্য, এটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। প্রচুর শীত, প্রচুর কুয়াশা, তার ভিতরে খেতে চলে এসেছি শাক উঠাতে। যদিও ক্ষেতটা বেশি দূরে না, বাড়ির পাশেই, তাও অনেকটা শীত লাগতেছে, অনেক কুয়াশা। এর ভিতরে চলে এসেছি, তার ভিতরে অনেকটা শিশির, পাতা পুরো ভিজে গেছে শিশিরে। এদিকে দেখতেই পাচ্ছেন অনেক কুয়াশা, কিন্তু কেমন হয় ততটা বোঝা যায় না। আর আমাকে দেখে তো আমার মেয়েও পিছু পিছু চলে এসেছে। ওই কিন্তু ঢাকায় বসে 11টা-12টার আগে ঘুম থেকে ওঠে না। আর গ্রামে এসে কিন্তু সেই ভোর 6টা বাজে ঘুম থেকে ওঠে, দুষ্টুমি শুরু করে। লাল শাক উঠানো শেষ, এখন চলে এসেছি সরিষা খেতে। সরিষা ক্ষেতের ভিতরে কিন্তু কলাই শাকও আছে, আসলে দুটো একসাথে করেছে আর কি আমার আব্বু। কলাই শাকও ভর্তা বানাবো। এদিকে আমার মেয়ে তো আমার পিছু পিছু চলে এসেছে শিশিরের ভিতরে। আমি বাসায় রেখে চলে এসেছি লুকিয়ে লুকিয়ে, তাও ও একটু পরে দেখেছে, তারপরে আবার চলে এসেছে। কি করার, কারো কাছে থাকে না, সারা দিন আমার পিছু পিছু থাকবে আর কি। আমি একটা একটা করে তুলছি, প্রচুর শিশির, তার ভিতরে বসেছি, কি করব। কাপড় পুরো ভিজে গিয়েছে শিশিরে, তাও কিছু করার নেই। খাবার যেহেতু খাবো, মজার খাবার, একটু কষ্ট তো করতেই হবে। বাসায় গিয়ে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ পুরোটাই ভিজে গিয়েছে শিশিরে। প্রচুর শিশির, ক্যামেরায় তো অতটা বোঝা যায় না। কলই শাক তুলতে কিন্তু অনেকটা সময় লাগে, আমারও কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। অল্প কয়টা শাক তুলেছি, তাও কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। এটুকুতেই অনেক হবে, অল্প অল্প করে করব, যেহেতু অনেক ভর্তা বানাবো, অনেক আইটেম, এর জন্য অল্প অল্প করেই করব। এদিকে আম্মু তো ভাত রান্না করছে, ভাত কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখানে কিছু ভাতও রাখবো, আবার একটু নাস্তাও রাখবো। কাজের কিন্তু নাস্তাটা খেতে অনেক ভালো লাগে, খিচুড়ির মতো আর কি। আমি আবার নাস্তা খেতে পছন্দ করি, আমার আপু আবার ভাত খেতে পছন্দ করে আর কি। কেউ ভাত খায়, আবার কেউ নাস্তা খায়, এর জন্য আম্মু কিছু ভাতও রাখবে, আবার কিছু নাস্তাও বানাবে। এই যে নাস্তা, ভাত কিন্তু রেখে দিয়েছে আর একটা পাতিলে। আর এখানে নাস্তা অনেক হয়েছে, সব ভর্তা বানানো কিন্তু শেষ। এদিকে আম্মু রান্না করেছিল, আর ওদিকে আপু ভর্তা বানিয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। এখন কিন্তু আম্মু বাটিতে বাটিতে উঠিয়ে রেখেছে, পাশের বাড়ি কাকিদের দিবে, এর জন্য। কাজির ভাত তো সবাই একটু পছন্দ করে, এর জন্য রান্না করে সবার জন্য একটু একটু করে রেখে দিবে আর কি। সবাইকে একটু একটু করে দিবে, সবাই একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখন দেখতেই পাচ্ছেন ভর্তা, ভর্তা কিন্তু বেশি একটা করতে পারিনি, যেহেতু অনেক শীত ঠান্ডা, এর জন্য বেশি করতে পারিনি। তারপরেও যতটুকু পেরেছি করেছি আমরা। আর অনেকেই ভাবছেন এটা কিভাবে করতে হয়, সেটাও আমি বলবো, তার জন্য পুরো ভিডিওটি কিন্তু আপনাদের দেখতে হবে। এদিকে আমার মেয়ে এসে বসেছে, কিন্তু ও তো খেতে পারবে না, এটা তো অনেক টক, ও খেতে পারবে না। এখন কিন্তু আমার খাওয়ার পালা। আমি এখানে ভর্তা নিয়েছি, এখানে লাল শাক ভর্তা, কালো জিরা ভর্তা, ধনিয়া ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, তারপরে আলু ভর্তা, ডাল ভর্তা, পেঁপে ভর্তা, কলই শাক ভর্তা, আরও আছে কলার মুচি ভর্তা। টোটাল আর কি 10 ধরনের ভর্তা করেছি। এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলেও এটা বানিয়ে খেতে পারবেন। যে চাল দিয়ে ভাত রান্না করি ও চালও দিতে পারেন, আবার আতপ চালও দিতে পারেন। ওই চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে 7 দিন আগে রেখে দিতে হবে। আপনারা চাইলে 3 দিনের পরও খেতে পারেন, আবার 5 দিন পরও খেতে পারেন, যে যেরকম টক পছন্দ করেন আর কি। 7 দিন রাখলে একটু বেশি টক হবে, আর 3 দিন রাখলে একটু কম টক হবে আর কি। আমরা একটু বেশি টক পছন্দ করি, এর জন্য একটু বেশি দিনই
রেখে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব পরবর্তী ভিডিও নিয়ে। যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন আর আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।